Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala man kana nabiyyan wa adama bainal ma'i wat-tin a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma atakumur rasulu fakhuzuhu wa ma nahakum anhu wa ma Bismillahirrahmanirrahim. Qul innama ana basharun mislukum. Sadaqallahul adzim wa sadaqa rasuluhun nabiyyul imamul karim wa nahnu ala dhalika laminash shahidin wa shakirin. Alhamdulillahi Rabbil Alamin. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Ya Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad. Khoda daya karo har nasib karo Madina. জোরে বলেন সুবহানাল্লাহ। ও খোদা দয়া করো আর নাসিব করো মদিনা। আমার দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না।
লুকিয়ে থাকেন কোনখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो शाफी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান করুণাময় এক রব্বুল আলামিন ইজ্জতের জন্য, যিনি এক দ্বিতীয় তিনার পরে পরে আমিনাল্লাহ মরুদ দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহ দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কিরাম, এখন পর্যন্ত মাগরিবের পর হইতে এখন পর্যন্ত আপনারা ওলামায়ে কিরাম এবং জীবনী বক্তা ওনাদের মুখ থেকে জীবনী বক্তব্য শ্রবণ করলেন এবং অনেক ওয়াকিয়া আপনারা শ্রবণ করলেন, যা ঈমান তাজা করলেন। কিন্তু যেটা আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের আকীদা, যে ঈমান, যে আকীদাকে না বুঝলে আপনার ঈমান কোনোদিন কমপ্লিট হবে না। এ বেরাদার মুআজ্জাজ, কিছু আপনার মার্কেটে আদা জল খেয়ে কোমরে গামছা বেঁধে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে পিছন করছে, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে আমরা কমাবো, আমার নবী মুস্তাফার শানকে আমরা মিটাবো, নবী মুস্তাফার শানকে আমরা নিচু করব। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আপনি হাদিস বা যে কোনো কিতাব দেখতে পারেন, যত কিতাব আছে বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, একমাত্র আমার নবী মুস্তাফা কোরআন ও হাদিস থেকে এসেছে। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জবান থেকে বলা হয় যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক সাহাবী গেলেন, বললেন, এই মা আয়েশা সিদ্দিকা, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাক, আমার নবী মুস্তাফার শান একটু বয়ান করবেন, আমার নবী মুস্তাফার পরিচয় একটু বয়ান করবেন, আমার নবী মুস্তাফার প্রশংসা একটু বয়ান করবেন। কসম খোদা, মা আয়েশা সিদ্দিকা বলেন, কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ থেকে প্রথম আয়াত থেকে নিয়ে লাস্ট আয়াত অবধি বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, মা আয়েশা সিদ্দিকা বলেন, সমস্ত আয়াত আমার নবী মুস্তাফার প্রশংসার জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, কত কত এই পৃথিবীর বুকে নমরুদ থেকে, ফেরাউন থেকে, সাদ্দাত থেকে, উতবা থেকে, শাইবা থেকে আপনার এলো আর গেল, কিন্তু আমার নবী মুস্তাফার শান ঘটাতে পারেনি। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, এবার আপনাকে বলি কি, যে আমার নবী মুস্তাফা হলেন আমাদের ঈমান। কি বললাম? ঈমান। এ বেরাদার আপনাদের যে এখানকার মহল যতটা দেখলাম, মাশাআল্লাহ, আমার মা ও বোন ভাগ্নেরা এনারা জলসা শ্রবণ করার জন্যই এসেছেন। কিন্তু আমাদের যে আমাদের ভাই বা চাচা, এনাদের টাইম মনে হয় যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত ছিল। এ মুআজ্জাজ
যাক অসুবিধা নাই, আমরা প্রায় আমাদের লাস্টেই নাম আর বেশি আমাদের কপালে জুটে না, দু পাঁচটা জুটে ওদেরকে নিয়ে চালাতে হয়। এ বেরাদার প্রথম এই যে স্টেজ পরিচালনা, এদের মধ্যে একটা ট্যালেন্ট থাকা উচিত যে কিরকম ভাবে আমরা স্টেজটাকে পরিচালনা করব। সেই হিসাবে আপনার যদি চলা হয় তাহলে কোনো কিছু হয় না, কিন্তু একটু গন্ডগোল হয়েছে। মুআজ্জাজ সামাইনে কিরাম, যাক অসুবিধা নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে নিয়ে এ বেরাদার যারা কটূক্তি করে, এ বেরাদার মুআজ্জাজ যারা সমালোচনা করে, ওদের সমালোচনা ওই পর্যন্তই থাকবে বেরাদার। আমার নবী মুস্তাফার সমালোচনা করে কোনো ইজ্জতে আজ আসবে না। বেরাদার এখন সোশ্যাল মিডিয়াতে আপনার কিছু মৌলানা বার হয়ে আছে। খাস করে আমি যুবক ভাইদেরকে বলবো যে এনারা ইন্টারনেট, ইউটিউব, টুইটার, ফেসবুক ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এবং অনেক বক্তাদের মুখ থেকে আপনারা অনেক রকম শোনেন। আর যখনই আপনি জিজ্ঞাসা করবেন কোথায় আছে বেরাদা, তখনই বলবে যে কোরআনে আছে। আপনি কোরআন জানেন? যে আপনি বুঝবেন যে কোরআন কি জিনিস। আজ আপনাকে কোরআন বুঝিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এমন পয়েন্ট দিব আপনাদেরকে যে ইনশাআল্লাহ নিজের ঈমানটাকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন। মুআজ্জাজ সামাইনে কিরাম, আমিও তো বলি যে নামাজের কাছে যেও না, কোরআনে আছে। কোরআন কি বলছে যে ও আনতুম তাকরাবুল্লাহ সালাহ, যে তোমরা নামাজের কারিব যেও না। একটা কিন্তু সম্পূর্ণ আয়াত পড়বে না। আগে লেখা আছে কি ওয়ান্তুম সুকারা, যখন তুমি নেশার হালাতে থাকবে তখন তুমি নামাজে যেও না। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এমন এমন আপনার কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদে এমন এমন আয়াত আছে, এমন হুরুফ আছে যে হুরুফ থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন না, যে হুরুফ থেকে কোনো মশলা তৈরি করতে পারবেন না, যে হুরুফ থেকে কোনো আকীদা তৈরি করতে পারবেন না, যে মশলা তৈরি করতে পারবেন না, আকীদা তৈরি করতে পারবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি সেই আয়াতের মানে না করবেন, আপনি সেই আয়াতের তরজমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো আয়াতের মশলা বানাতে পারবেন না, আপনি কোনো আকীদা তৈরি করতে পারবেন না। এবারে মুআজ্জাজ সামাইনে কিরাম, তার নাম হলো কি? যেমন আলিফ লাম মিম বলেন, যে আলিফ লাম মিম কোরআনের প্রথম সূরা বাকারার মধ্যে আছে। মা ও বোনেরা, আপনারা গজাল করিয়েন না। গজাল শুনে কিছু লাভ হবে না। বসে থাকেন, জানবেন যে এটা আমরা কোনো একটা বিদ্যালয়ে বসে আছি, আর সেই বিদ্যালয়ে কিছু আমরা শিক্ষা করতে এসেছি। এ বেরাদার মুআজ্জাজ, যেমন আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ, আলিফ লাম রা তা হা, আর মানে আপনি খুঁজে পাবেন। যত মুফাসসিরিনে কিরাম, যত ওলামায়ে কিরাম, ভারতবর্ষ চ্যালেঞ্জ নয়, আপনার পুরো পৃথিবীর মধ্যে যে যে জায়গায় কোরআন মাজিদ বেরাদার নাজিল হয়েছে, কোরআন মাজিদকে পৌঁছে দেওয়া হয়েছে, কোরআন মাজিদকে দ্বিতীয় করে দেওয়া হয়েছে, এ বেরাদার মুআজ্জাজ সেই সব দেশ থেকে চ্যালেঞ্জ করা হলো বেরাদার, যে এই আলিফ লাম রা বা আলিফ লাম মিম বা তা হা বা ইয়াসিন বা কাফ হা আইন সাদ, এই ধরনের আয়াতকে আয়াতে মুকাদ্দাস বলা হয়। এ বেরাদার মুআজ্জাজ, এর আয়াত যতক্ষণ পর্যন্ত মানে করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মশলা বা কোনো আকীদা তৈরি করতে পারবেন না। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আসেন আপনার মুফাসসিরিনে কিরামকে যদি জিজ্ঞাসা করা হয়, এই মুফাসসিরিনে কিরাম
এই আলিফ লাম মিম বা আলিফ লাম রর কোনো মানে আছে না নাই? তো ওনারা একটাই উত্তর দিবে, আল্লাহ আর আল্লাহর রাসূল বেহতর জানে। এটা কোনো ট্রান্সলেট হলো? এটা কোনো মিনিং? আর কোনো মিনিং পাওয়া গেল? কিন্তু ট্রান্সলেট থেকে বাঁচার রাস্তা যে আল্লাহ রাসূল বেহতর জানে। এ বেরাদার, তার মানে হলো এইটাই যে কোরআনুল মাজিদ অল ফুরকানুল হামিদে প্রথম নম্বরে যে আয়াতগুলো আছে সে আয়াতগুলোর নাম হলো হুরুফে মুকাত্তিয়া। আর এর মানে আছে, যদি মানে না থাকে তো কোরআন ফলস হয়ে যাবে। যে আল্লাহ তাআলা এমন আয়াতকে নাজিল করেছে যার কোনো মানেই নাই। এ বেরাদার, কেউ বলতে পারবে না যে তার মানে নাই। যখনই জিজ্ঞাসা করবেন তখনই বলবে যে আল্লাহ আর আল্লাহর রাসূল বেহতর জানে। এ বেরাদার মুআজ্জাজ হযরত জিবরিল আমিন আরশে আজিম থেকে আবার রব্বুল আলামিনের কাছ থেকে কোরআন মাজিদ যখন নিয়ে আসে, সিচুয়েশনটা কি ছিল? এ বেরাদার, অ্যাকশন কি ছিল? এ মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার জিবরিল আমিন যখন আমার নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আলিফ, আমার নবী বলেছিলেন আলিফ, কোন প্রমাণ আছে? এ বেরাদার, আমার নবী মুস্তাফা বলেছিলেন मैं समझ गया, আনা ফাহিমতু, मैं समझ गया। আমার হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন লাম, তো আমার রাসূলুল্লাহ বলেন আনা ফাহিমতু, मैं समझ गया। আবার হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ মিম, তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন আনা ফাহিমতু, मैं समझ गया। হযরত জিবরিল আমিন বলেন যে আমি আরশে আযম থেকে নিয়ে আসছি, এর মিনিং আমি এখন পর্যন্ত জানলাম না। আর এই ফারসে বসে বসে আমার নবী মুস্তাফা বলেন আনা ফাহিমতু, আমি বুঝে গেছি। আনা ফাহিমতু, मैं समझ गया। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য এইটা বললেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলতে পারতেন যে আলিফ, আপনি তো বলতে পারতেন লাম, আপনি তো বলতে পারতেন মিম। আমার রাসূলুল্লাহ বলেন যে শোনো, তুমি খোদার দরবার থেকে কোরআনুল মাজিদ আর ফুরকানুল হামিদ আনছো, আর আমাকে বলছো যে তুমি পড়ো আলিফ লাম মিম। আমি এই কারণে পড়িনি যাতে কোনো লোক এইটা না বলতে পারে যে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার ওস্তাদ ছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মাওলানা কারি ও মুফতি ইমদাদুল হক আমজাদি, নারে তাকবীর, নারে রিসালাত। এ বেরাদার মুআজ্জাজ, একটা মানে বোঝা গেল কি যে কোরআনে এক রকম আয়াত, তার নাম হলো হুরুফে মুকাত্তিয়া বা আয়াতে মুকাত্তিয়া। এই থেকে না কোনো আপনি মসলা তৈরি করতে পারবেন, না কোনো আপনি আকীদা তৈরি করতে পারবেন। যখন আপনি মানেই বুঝতে পারেন না, তখন আপনি আকীদা কি তৈরি করবেন আর মসলা কি তৈরি করবেন? যেহেতু আপনারা অনেক বক্তব্য শুনেছেন, বক্তব্যতে বলা হয় যে কোরআনুল মাজিদ অল ফুরকানুল হামিদের সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সমস্ত জিনিসের জ্ঞান কোরআনুল মাজিদ অল ফুরকানুল হামিদের মধ্যে আছে। এ বেরাদার মুআজ্জাজ, তাহলে ওখান থেকে মসলা বাহির হবে যে এটা জায়েজ কি না জায়েজ, এটা হারাম কি হালাল, এটা মাকরুহ কি মাকরুহ তাহরিমে কি তানজিহি। এ বেরাদার শরিয়াত পুরো কোরআনুল মাজিদ অল ফুরকানুল হামিদের মধ্যে আছে। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে যখন আপনি মানে বুঝতে পারেন না, যখন ট্রান্সলেট করতে পারেন না, যখন তরজমা করতে পারেন না, তখন বুঝতে হবে যে এইখান থেকে না কোনো মসলা তৈরি করব, না কোনো আকীদা তৈরি করব। বেরাদার, আরেক টাইপের আয়াত আছে, আরেক টাইপের আয়াত, যে আয়াতের নাম হলো আয়াতে মুতাশাবিহা। কি বললাম? আয়াতে মুতাশাবিহাত। যেমন আপনাকে বলি ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি ফাওকা आइदिहिम कि अल्लाह का हाथ है, अल्लाह हाथ
আছে। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, যখনই বক্তব্য দেয় কোনো আলিম ওলামা, তখনই আপনারা জানেন যে ওই রকম ভাবে বলেন যে আমার রব্বুল আলামিন নিরাকার, নিরঞ্জন, ওনার কোনো স্ট্যাচু নাই, ওনার কোনো আকার নাই, উনি কোনো ধরনের রং বা কোনো ধরনের স্ট্যাচু উনি রূপ ধারণ করতে পারেন না। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, কোরআন আপনি মানে তো করবেন, কিন্তু সেই মানে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। যদি কোরআন মানেন তাও আপনি কাফের, আর যদি না মানেন তাও আপনি কাফের। যেহেতু বলা হয়েছে বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম যে এই কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের উপরে যে কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ করে ডাইরেক্ট আউট অফ ইসলাম হবে। এ বেরাদার মুআজ্জাজ যে কোনো মুফতির কাছে যাবেন, ও বলবে যে সে ব্যক্তি কোরআনের উপরে আঙুল উঠিয়েছে, সে ব্যক্তি কোরআনের উপরে সন্দেহ করেছে, সে ইসলাম থেকে বঞ্চিত হবে। যে কোনো আলিমের কাছে যাবেন, সেও বলবে ইসলাম থেকে বঞ্চিত। যে কোনো মৌলবীর কাছে যাবেন, সেও বলবে ইসলাম থেকে বঞ্চিত। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, এই কেমন আয়াত যাকে মানলেও কাফির আর যাকে না মানলেও কাফির। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, এ বেরাদার বলা হয়েছে যে এই রকম আয়াত, আয়াতে মুতাশাবিহা, এর মানে হলো এইটাই যে কোরআনে যে আপনার তরজমা করা হচ্ছে, যে মানে করা হয়েছে, সেই মানে আল্লাহর ইচ্ছা নয়, সেই মানেটা আল্লাহর ইচ্ছা নয়। আর যে মানেটা করা হয়নি, সেই মানেটা হলো আল্লাহর ইচ্ছা। এ বেরাদার মুআজ্জাজ এই রকম আয়াতকে আপনার আয়াতে মুতাশাবিহাত বলা হয়। এই আয়াত থেকে না কোনো মসলা তৈরি করতে পারবেন, না কোনো রকমের আকীদা তৈরি করতে পারবেন। আসেন মেন পয়েন্টে আসি। আমি খুতবার সময় পড়েছিলাম যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী বলেন যে আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো বাশার। আর এদিকে কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদে বলেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যেরকম ওইখানে আপনার মানে আলাদা, মানে ক্লিয়ার ছিল, এ বেরাদার এইখানেও মানে ক্লিয়ার, কিন্তু এইখান থেকে আপনি কোন রকমের আকীদা বা কোন রকমের মসলা আপনি তৈরি করতে পারবেন না। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, এই আয়াতটা মুখস্থ করেন, আপনারা গিয়ে কোরআন মাজিদ থেকে বার করবেন, বার করে তার ব্যাখ্যা যেটা সাইডে দেয়া থাকে, বাংলাতেও পাওয়া যায় বেরাদার, আপনারা পড়তে পারেন। কি বললাম? কোরআনের আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীকে রব্বুল আলামিন বলেন কুল, এই হাবিব আপনি বলে দেন, এই হাবিব আপনি বলে দেন, কি বলে দেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। বলেন সুবহানাল্লাহ, আমি তোমাদের মতো বাশার। এবার বলেন এই নূর আর বাশার নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গাতে যে আমার নবী মুস্তাফা নূর না বাশার, নূর না বাশার, এই নিয়ে ঝগড়া, তাই কি না গো? আপনার ইয়ং জেনারেশন যত কাছে, ওনাদের মোবাইল চালিয়ে আর বাংলাদেশের বক্তব্য শুনে এ বেরাদার ওরাও বলতে লেগেছে যে নবী বাশার মানে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। নাউজুবিল্লাহি মিন যালিক। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, দলিল কি দেয়? কি রব্বুল আলামিন নিজে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই নবী তুমি নিজে বলো, কি বলো? যে আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো বাশার। আরেক জায়গায় লেখা আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার রব্বুল আলামিন বলেন যে বেশক আমি তোমাদের মধ্যে একটা নূর আর একটা রোশন কিতাব পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কি? আয়াত বুঝবেন বা জলসা শুনে বাড়িতে ঘুমিয়ে গেলেন, বক্তাদের মুখ থেকে শুনলেন, ওই ওয়াকিয়াটা খুব ভালো লেগেছিল, কোন রকমের ফায়দা হাসিল করতে পারবেন না। ওই রকম হানজালা
ওয়াকিয়াটা বলেছিল বাপরে সুন্দর, কিন্তু ওই ওয়াকিয়া শুনে আপনি কোন রকমের নিজের আকীদার গাইড তৈরি করতে পারবেন না। এ বেরাদার মুআজ্জাজ, এই সোশ্যাল মিডিয়াতে যে এইটা মাশহুর যে আমার নবী মুস্তাফা নূরি, নূর নয়, উনি মাটির তৈরি, এবং এই জন্য কোরআনের আয়াত বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমি বলতে এইটাই চাই, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, তখন সামনে কে ছিল বলেন? এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তাফসিরে রুহুল বায়ান ধরেন, তাফসিরে বাইজাবি ধরেন, তাফসিরে জালালাই ধরেন, তাফসিরে মাদারিক ধরেন, এ বেরাদার সমস্ত তাফসিরের মধ্যে দেওয়া এইটাই আছে, আবিল কুফার, আবিল কুফার। যখন আমার নবী মুস্তাফা বলেন যে এই নবী আমি তোমাদের মতো বাশার, আমার নবী মুস্তাফাকে রব্বুল আলামিন যখন বলেন নবী মুস্তাফা আপনি বলে দেন যে আমি তোমাদের মতো বাশার, তখন সামনে আবু বকর সিদ্দিক ছিল না, সামনে ওসমানে গানি ছিলেন না, সামনে ওসমানে গানি ছিলেন না, সামনে উমারে ফারুক ছিলেন না, সামনে আলী মুর্তজা ছিলেন না। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, হাসিয়ার মধ্যে দেখতে এইটাই পাবেন যে আবিল কুফার ইয়ানি আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এ বেরাদার কাফির ছিল, মুশরিক ছিল। কেউ যদি এই আয়াত থেকে আকীদা তৈরি করে যে আমার নবী মুস্তাফা আমাদের মতো, তাহলে মানতে হবে যে যখন আমার নবী মুস্তাফা কাফিরের সামনে বলেছে আমি তোমাদের মতো বাশার, আর যখন আমার নবী মুস্তাফা আবু জেহেলের মতো বাশার, কোন মানুষ এই আয়াত থেকে আকীদা তৈরি করে নিবে বেরাদার, আমি কাফির ক্লিয়ার বলছি যে সে আউট অফ ইসলাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, 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 নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লামা মাওলানা কারি ও মুফতি ইমদাদুল হক আমজাদি, নারে তাকবীর, নারে রিসালাত। এ বেরাদার বুঝা গেল কি যে প্রথম বলেছিলাম যে কোরআনুল মাজিদ অল ফুরকানুল হামিদে এক আয়াত আছে, সেই আয়াতের নাম হলো হুরুফে মুকাত্তিয়া। আর এই কাজ, এর কাছ থেকে না কোনো আকীদা তৈরি করতে পারবেন, না কোনো মাসলা তৈরি করতে পারবেন, না কোনো রকমের কিছু তৈরি করতে পারবেন। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, ওই রকমই দ্বিতীয় আয়াত যে আপনার বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা হলো এর নাম, এই সব আয়াতের নাম হলো কি আয়াতে মুতাশাবিহা। আমি একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, অনেক আয়াত কোরআনের মধ্যে আছে যাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। ওই আয়াত আপনার ওই আয়াত থেকে না কোনো আপনি মাসলা তৈরি করতে পারবেন, না কোনো আকীদা তৈরি করতে পারবেন। এই বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তো দুটা পার হলো, আর একটা আছে কোরআনুল মাজিদ অল ফুরকানুল হামিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো আয়াতে মুকাত্তিয়া, দ্বিতীয় হলো আয়াতে মুতাশাবিহাত। আপনি এই দুটোর কাছ থেকে কোনো রকমের মাসলা বা কোনো রকমের আকীদা তৈরি করতে পারবেন না। এক রকমের আয়াত আছে যাকে বলা হয় আয়াতে মুহকামা, যাকে বলা হয় আয়াতে মুহকামাত, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেটা মানে সেটা আল্লাহরও ইচ্ছা এবং ওটা বান্দাদের জন্য ওয়াজিব। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তো এই আয়াত থেকে যে মুহকাম আয়াত, এই মুহকাম আয়াত থেকে আপনি নিজের আকীদাও তৈরি করতে পারেন এবং নিজের মসলাও বার করতে পারেন। এই বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, এই নূরি নূর আর বাশার নিয়ে যখন ঝামেলা হয়
তো তোমরা বলছো যে কুল ইন্নামা আনা বাশারুন, যে এই বাশারুনটা আছে এটা কোরআনে আছে। তো আমিও তো বলছি যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর সেটাও কোরআনে আছে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তোমরা যদি বুদ্ধিমান হতা, তোমাদের যদি মাথায় মগজ থাকতো বেরাদার, তাহলে তুমি কি করতা? এই আয়াত আর ওই আয়াতকে সামনে রেখে এইখানে বাসার ইসরায়েল বাসার, যেমন বাসারকে এক জায়গায় রাখলেন, ওখান থেকে নূর, আপনি নূরটাকে এক জায়গায় রাখেন, দুটো যখন আপনি মাইনাস প্লাস করে যখন ইজিক্যাল টু বার করবেন, তখন দেখবেন বার হবে যে নূরি বাসা। যখন কোনো মানুষ আমার নবী মুস্তাফাকে নূরি বাসার বলে দিবে, এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে কেসাই খতম, ঝগড়াই শেষ। এরাও ছাড়ে না যে না বাসারই বলবো, আর এরাও ছাড়ে না যে হ্যাঁ আমরা নূরি বলবো। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এইরকম করলে হবে না। সমাজ আম পাবলিক বিভ্রান্তর মধ্যে আছে যে কাকে মানবো। এ বেরাদার মুআজ্জাজ, একটা হাদিস আপনাকে বলি, আমার রব্বুল আলামিন বলেন যে আমি আমার নূর থেকে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছি, আর আমার নবী মুস্তাফাকে তৈরি করার পর যত রকমের এই পৃথিবীর মধ্যে আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির কারণ হলো আমার নবী মুস্তাফার নূর। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে প্রমাণ হলো যে আমার নবী মুস্তাফার নূর। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, যারা বলে যে নবী আমাদের মতো ভাষা, যারা বলে যে নবী আমার মতো ভাষা, যারা বলে যে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো, এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম খোদার দাবি অনেক করেছিল। কেউ এই পৃথিবীতে ডাঙ্কা বাজাতে পারেনি। এ বেরাদার মুআজ্জাজ এবং রাসূলের আপনার প্রশংসা নিয়ে রাসূলের দাবি আপনার অনেক করেছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইও কিন্তু নিজে রাসূল হওয়ার দাবি করেছিল। মুআজ্জাজ সামাইনে কেরাম, ওই দিকে যাই না, এইটা ক্লিয়ার করি যে আমার রব্বুল আলামিন সমস্ত আয়াত নিজের জবানে আপনার কোরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদের আয়াত জিবরিল আমিনের দ্বারা আমার নবী মুস্তাফার প্রতি নাজিল করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। কোন আপনি বলেন, ইয়া আল্লাহ আপনিও তো বলতে পারতেন, আপনি কেন বলেননি? আমার রব্বুল আলামিন বলেন যে আমি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটি কারণের জন্য আমি বলা করাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনি বলেন যে আমি তোমাদের মতো ভাষা, আপনি বলেন আমি তোমাদের মতো। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, কেন কেন বলা করালেন? যেহেতু রব্বুল আলামিন জানেন যে পরে এমন উম্মত আসবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জানবে, যে এই মুআজিজা গুলো যখন দেখবে, যেমন এক সাহাবী, এক আরবি, উনি মুশরিক ছিলেন। প্রথমে মুশরিক এসে আমার নবী মুস্তাফার বারগাতে এলেন, আমার নবী মুস্তাফাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই। আপনি জানেন
যে আমি মুসলমান হওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কলমা পড়ে দেন, আপনি দ্বীনে ইসলামের মধ্যে আমাকে দাখিল করেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলাম ধর্ম কবুল করিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা কালী কামলি ওয়ালি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই এরাবিটাকে, সেই মুশরিকটাকে আপনার কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, যখন সেই আরবি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কলমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেলেন, সেই এরাবি আমার নবী মুস্তাফার কাছ থেকে একটু দূরে সরে এসে হাত জোড়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু বলার ছিল। আমার নবী মুস্তাফা বলেন, বলো এরাবি, তোমার কি ইচ্ছা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহু দূর থেকে এই ইসলাম ধর্ম প্রশংসা শোনা আর আপনার প্রশংসা শুনে আমি কলমা পড়ার জন্য বহু দূর থেকে আমি হাঁটতে হাঁটতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন মুআজিজা দেখিনি, আমি কোনোদিন আপনার নিজের চোখে আমি মুআজিজা দেখিনি। শুনেছি অনেক যে আমার রাসূলুল্লাহ এইরকম করে, আমার রাসূলুল্লাহ এইরকম মুআজিজা দেখায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন মুআজিজা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি মুআজিজা দেখিয়ে দিতেন তাহলে আমার ঈমানটা তাজা হয়ে যেত। আমার নবী বলেন, শোনো, তুমি কি মুআজিজা দেখতে চাও? তো সেই এরাবি বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সামনে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটাকে যদি আপনি একটু ইশারাতে ডেকে দিতেন তাহলে আমার ঈমানটা তাজা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা বলেন, শোনো, তুমি যখন এই মুআজিজা দেখার জন্য তুমি এই কলমা পড়েছো, সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, আমি শুনেছি অনেক, কিন্তু আমি কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, যদি এই মুআজিজাটা দেখিনি তাহলে আপনার প্রতি আমার বিশ্বাস আরো বাড়বে, আমার ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই এরাবিকে বলেন যে আমি ডাকবো না, তুমি গিয়ে ডাকবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি ডাকতাম আপনার কথা শুনে তাহলে বেশি ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা, এ বেরাদার, সেই এরাবিকে বললেন, এই এরাবি যাও আর সেই গাছের কাছে গিয়ে বলো যে তোমার নবী মুস্তাফা তোমাকে ডেকেছে, আর ডাকার সঙ্গে সঙ্গে তুমি চলে আসবা। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এই এরাবি কি করলেন, এই সাহাবীটা কি করলেন, গেলেন খেজুরের গাছের কাছে গিয়ে খেজুরের গাছকে বললেন, এই খেজুর গাছ, তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। যেমনই বলা, এ বেরাদার গাছ নড়াচড়া করতে লাগলো, নিজের শিকড়কে উপড়াতে শুরু করে দিল। এ বেরাদার মুআজ্জাজ, যেমন মানুষ হেঁটে আসে তেমনি সেই গাছটা হাঁটতে শুরু করে দিল, আর হাঁটতে হাঁটতে এসে আমার নবী মুস্তাফার বারগাতে হাজির হয়ে গেল, আর আমার নবী মুস্তাফাকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার মুআজ্জাজ, এই এরাবি আপনার আর ওইখান থেকে হিলে না। কেন হিলে না? যে আমার নবী মুস্তাফার কথা শুনে এই গাছটা যখন আমার নবীর বারগাতে এসেছে, তখন এই গাছটা কি আমার নবী মুস্তাফার বারগাতেই থাকবে না ই আবার যাবে? তো ওই দেখার জন্য ওই এরাবিটা আপনার ওইখানেই দাঁড়িয়ে আছে যে আমার নবী মুস্তাফা কি করছেন দেখব। আমার নবী মুস্তাফা কালী কামলি ওয়ালি আকা, উনি গায়েব জানেন। এই সাহাবী, এই এরাবি কেন জান না, কিসের জন্য বাড়িতে যাই না? এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার নবী মুস্তাফা বলেন, এই এরাবি শোনো,
তুমি কি আরো কিছু দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, না আর না, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান তাজা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা যে ওইখান থেকে চলে এসে আপনার বারগাতে আছে, এই গাছটা কি আপনার বারগাতেই থাকবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মুস্তাফা বলেন, এই এরাবি শুনো, এই গাছটা এই আমার কাছেও থাকবে না, এই আবার সেই নিজের জায়গাতেই চলে যাবে। কখন চলে যাবে? যতক্ষণ পর্যন্ত আমার অর্ডার না হবে, যতক্ষণ পর্যন্ত আমার অনুমতি না নিবে, যতক্ষণ পর্যন্ত আমার আঙুলের ইশারা না হবে, ততক্ষণ পর্যন্ত এই গাছ এইখান থেকে এক পাও নড়াচড়া করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ইশারা করেন না, আপনি একটু আঙুল হিলান না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন না। আমার নবী মুস্তাফা যেমনই অনুমতি দিলেন, যেমনই আঙুলের ইশারা করলেন, আবার উল্টো সেই গাছটা হাঁটতে শুরু করে দিল। এ বেরাদার মুআজ্জাজ, নবী মুস্তাফা আঙুলের ইশারায় সেই গাছটা গিয়ে যেমন আগে ছিল ওই রকমই আবার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, বেশি বিরক্ত করব না, যেহেতু আপনারাও কাজ কামের মানুষ, তবুও আপনাদের মধ্যে নবীর ইশক, নবীর ভালোবাসা আছে বলে বসে আছেন। যারা কাজ করার ইচ্ছা আছে তারা চলে গেছে, যে সকালে উঠে কাজে যেতে হবে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, বলতেছিলাম যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে, বা আমার নবী মুস্তাফা মান ও সম্মানকে নিচু করতে, এই এখন বর্তমান জামানার লোক বলে নয়, আপনার উতবা, শাইবা, আবু লাহাব, আবু জেহেল, যত রকমের কাফিরে মুশরিক, মক্কার কাফির যত ছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে, নবী মুস্তাফার মানকে ওরা নিচু করতে চেয়েছিল। কিন্তু আমার রব্বুল আলামিন কোরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই নবী আপনার মানকে, আপনার শানকে আমি উঁচু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর শুনবেন কি বলবো, আর একটা হাদিস, এ বেরাদার মুআজ্জাজ, ছোট্ট করে একটা হাদিস, তারপরে কিন্তু আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট করে 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, আবুল হেকাম, আবু জেহেল যে মক্কার বাদশা ছিল, যে মক্কার বাদশা এমন ছিল যে তার কথাতে উঠা বসা চলা ফেরা করত, সে নাকি নবী মুস্তাফার শানকে, নবী মুস্তাফার মানকে নিচু করবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে, যখন আপনার বাইতুল মুকাদ্দাস হয়ে আপনার যখন এই মক্কাতে এলেন, মক্কাতে আসার পর আবু জেহেলকে যখন বলে, এই চাচা আবু জেহেল, আমি মেরাজ করতে গিয়েছিলাম, রব্বুল আলামিনের সঙ্গে দেখা হয়েছে, এই ঘটেছে। মেরাজের ঘটনা অনেক আছে বেরাদার মুআজ্জাজ। এই কথাটা আবু জেহেল কিন্তু একসেপ্ট করতে পারে না, আবু জেহেল মানতে পারে না। এই বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আবু জেহেল বলছে যে আচ্ছা, তুমি উপরে যা করেছো ঠিক আছে, কিন্তু তুমি যে এই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মক্কা এসেছো, এইখান থেকে কোন এমন নিশানি তৈরি বলো যাতে তোমার এই ওয়াকিয়াটা আমরা মানতে বাধ্য হই। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আপনার ওই শাম থেকে এক কাফিলা আপনার বার হয়েছে, তার আসতে মোটামুটি মক্কা পৌঁছিবে ওরা কালকে সূর্য ডুবার আগে।
সূর্য ডুবার আগে পৌঁছবে, এটা আমি বলছি। এবার এই কথা নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, যত রকমের মক্কার কাফির ছিল, যে নবী মুস্তাফা বলেন কি যে আমার জবান থেকে যেটা বার হয়ে যাবে সেটা কোনোদিন বিটল হতে পারে না, সেটা অটল হয়ে থাকে। এবার মক্কা হয়েছে যে নবীর শানকে নিচু করব, নবীর শানকে নিচু করব, নবীর মানকে হানি করব। এ বেরাদার মুআজ্জাজ, এই আবুল হেকাম, আবু জেহেল মক্কার কাফির দিকে বলল, তোমরা মক্কা পার হয়ে সেই পাহাড়ের নিচে তোমরা একদিন থাকো, এই রাত্রেই পার হয়ে যাও। কালকে এক কাফেলা নবী মুস্তাফা, উনি গায়েবের সংবাদদাতা, উনি ঘোষণা করেছেন যে কালকে সেই কাফেলা আপনার সূর্য ডুবার আগে এই মক্কাতে আসবে। যদি না আসে তাহলে নবী মিথ্যা হয়ে যাবে, যদি না আসে নবীর শান অপমান হয়ে যাবে, নবীর মান নিচু হয়ে যাবে। আবু জেহেলের বুদ্ধিতে সমস্ত কাফিরকে আপনার সেই পাহাড়ের নিচুতে লুকিয়ে দেওয়া হলো, আর বলা হলো ওই দল, ওই কাফেলা যখন মক্কা ঢুকবে তখন অর্ধেকে আটক করবে, অর্ধের উপরে এমন ভাবে বলবে যে তোমাদের এখন ঢোকা হবে না, সূর্য যখন ডুবে যাবে তখন তোমরা এই মক্কাতে প্রবেশ করতে পারবা, মক্কার এই সূর্য ডুবা না পর্যন্ত তোমরা মক্কাতে প্রবেশ করতে পারবে না। আর যদি মক্কাতে প্রবেশ করো তোমাদের সঙ্গে যুদ্ধের এলান থাকলো। এ বেরাদার ভয়ে সেই কাফেলা ওই মক্কার বাহিরেই বসে গেল। এদিকে সমস্ত সাহাবা একরাম আপনার বেচেন, বেতাব, পেরেশান, হাইরান হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলেছেন সেই কাফেলা সূর্য ডুবার আগেই পৌঁছবে, যদি না পৌঁছে তাহলে নবী মুস্তাফার শানের উপরে আঙুল উঠাবে আবু জেহেল, নবী মুস্তাফার মানের উপরে আঙুলি উঠাবে উতবা, সাইবা। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এই রকম যখন অবস্থা সূর্য ডুবতেই যায়, এ বেরাদার আবু জেহেল আমার নবী মুস্তাফার দিকে তাকান। আবু জেহেল আমার নবী মুস্তাফার দিকে তাকিয়ে বলেন এবার বুঝবে ঠেলা। এ বেরাদার মুআজ্জাজ আমার নবী মুস্তাফা বসে আছেন, আবু বকর সিদ্দিক গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু করেন, সূর্য ডুবতে যাচ্ছে, এখন পর্যন্ত কাফেলা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গায়েবের সংবাদদাতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই দুনিয়াতে এবং আখিরাতে ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনাকে মুখতারে কুল বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইশারায় যখন চন্দ্র দুই ভাগ হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কিছু করেন, আমাদের মান সম্মান ইসলাম খাতরাতে আছে। আমার নবী মুস্তাফা 14 খানা সূর্যের দিকে উঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর সূর্যকে তাকিয়ে তাকিয়ে বলেন এই সূর্য, এই সূর্য আপনার সূর্যের দিকে যখন আমার নবী মুস্তাফা তাকান, সূর্যের সঙ্গে আমার নবী মুস্তাফা কথা বলেন। সূর্য বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অর্ডার হোক কিছু। আমার নবী মুস্তাফা বলেন শোনো, যতক্ষণ পর্যন্ত ওই শাম থেকে কাফেলা যতক্ষণ পর্যন্ত এই মক্কাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা অর্ডার দিচ্ছি, এই সূর্য তুমি ডুববে না, এই সূর্য তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকবে। এ বেরাদার মুআজ্জাজ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পার হয়ে যায়, তবু কিন্তু সূর্য ডুবার নাম নেয় না। এদিকে উতবা, সাইবা, আবু জেহেল পেরেশান, বেচেন, কি হলো, সূর্য ডুবছে না কেন? আমার নবী মুস্তাফাকে অপমান করব, ইসলামকে বদনাম করব, সেই সূর্য ওই জায়গাতেই ওইখানে আপনার দাঁড়িয়ে আছে, না ডুবছে না উঠছে। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম যখন জানতে পারলো এটা অন্য কোনো কারণ হতে পারে না, এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এ বেরাদার সেই সমস্ত কাফিরদেরকে বলে দেওয়া হলো এই সূর্য যতক্ষণ পর্যন্ত এই কাফেলা মক্কা না যাবে ততক্ষণ পর্যন্ত সূর্য ডুববে না। দেখে নাও তোমরা। এ বেরাদার মুআজ্জাজ আবুল হেকামের কথা শুনে, আবুল জেহেলের কথা শুনে কাফেলা দেখে ছেড়ে দেওয়া হলো। যেমনই কাফেলা মক্কাতে পৌঁছে গেছে তেমনি সূর্য ডুবতে আরম্ভ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার এই রকম অসংখ্য মুজিজা আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আছে। যা বেরাদার অনেকক্ষণ ধরে শুনলেন এবং রাত্র পাই অনেক হয়ে গেছে, মোটামুটি আপনার 12:30 বাজতে যাচ্ছে। মুআজ্জাজ সামাইনে কিরাম, ইনশাআল্লাহ যদি আবার এই জায়গাতে বা এই এলাকাতে আল্লাহ যদি রুজি লিখেছে তো ইনশাআল্লাহ এইখান থেকে আমি রুজি ভক্ষণ করে যাব ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদেরকে বলি কি যে আমি নলহাটি হরিওকা, নলহাটির পশ্চিমে আপনার হরিওকা মাদ্রাসা রিদিয়া জামিউল কোরআন বলে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসাটা আমি চালাই। এ মুআজ্জাজ আপাতত ওখানে 160 জন তালবে ইলম আছে এবং 10 জন শিক্ষক আছেন। এ বেরাদার আপনারা যাবেন, দেখবেন এবং আমাদের যে বাৎসরিক জলসা হয় সেই জলসাটা আপনার কেরাত এবং হিফজ দুটোই হয়। তো এই বছর কেরাত অর্থাৎ কারি এবং হাফেজ টোটালে 12টা ছেলে মাথায় পাগড়ি দেওয়া হবে। আর জলসার ডেট হয়েছে আপনার রোজার পরে, রমজানের পরে এপ্রিল মাসের 21 তারিখ রোজ রবিবার। সেখানে খাস করে মেহমানে খুশুসি হিসাবে যে বক্তাকে নিয়ে আসা হচ্ছে সেই বক্তা হলো মুনাজিরে আহলে সুন্নাত ওয়েস্ট বেঙ্গল টাইগার, যার নাম হচ্ছে মুফতি আব্দুল হাকিম চতুর্বেদী সাহেব। বলেন জিন্দাবাদ। মুআজ্জাজ আপনারা আসবেন, আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো এবং আমার জন্য এবং মাদ্রাসা, আমার মাদ্রাসার তলবে ইলমের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। যেহেতু বেরাদার এতটা ছাত্রকে চালানো অতটা আসান হয় না যতটা আপনারা মনে করেন। যেহেতু আপনাদের ঘরে যদি দুটো ছেলে থাকে আর যদি মারামারি করে তো সেই সিচুয়েশনটা আপনারা বুঝেন। এই মুআজ্জাজ সামাইনে কিরাম, আমি আগে বাড়াবো না, বলার ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। उठ खड़े मोमिन हो ताज़ीमे अहमद के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीबी नबी गो अपना रबी ने शांति নাই আমাদের জীবনে দেখা দাও একবার স্বপ্নে দাঁড়াবো তোমার চরণে আনাবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো মোর দুধমা জননী
बनती नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله بلاغ العلا بك مليك شاف الدزى بزملي شانت جميعك صالح صلى عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.